গুড মর্নিং বন্ধুরা। আজ তো সুন্দরবন থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আজ চলে যাবো আমরা। সকালে একটু বেরিয়েছি। কেমন সকালের ওয়েদারটা এতটা সুন্দর, খুব সুন্দর, তাই বেরিয়েছি। চলো দেখি একটু ঘুরে ঘুরে, থাকো আমার সাথে। আজকে বোটে করে যাব, আবার আনন্দ হবে। আজ সকালে এখানে হাঁটতে এসে বেশ অনেক কিছু চোখে পড়লো। অনেক বড় বড় হোটেল হয়েছে এদিকে, কেননা এখন অনেক লোকজনই আসে এদিকে। দেখছো একটা হোটেল, এটা বেশ অনেকটাই বড়, খুব সুন্দর তৈরি হচ্ছে, এখনও মনে হয় কমপ্লিট হয়নি এটা। আর এদিকে তো ভীষণ ফাঁকা, সুন্দর রাস্তা, দারুণ লাগছে। সকালবেলা সত্যি এসে আসছিলাম না আমি, কিন্তু এসে ভাবছি খুব ভালো করেছি এসে। চলো তাহলে থাকো আর দেখি আর কি আছে। দোকানদার হলো ওইটা। হ্যাঁ, পুজো পিসি ওই জুতাটা পরে আছে। পাখিরালা, পাখিরালা মিটির হাতে ধরে দিয়েছে। ওই তো ওখানে গিয়ে হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর বেরিয়ে যাচ্ছি। আজ তো আমরা চলে যাব, তোমাদের বলেছি, তাই দেখছো সবাই রেডি হয়ে নিয়েছি। চলো বেরোনো যাক তাহলে। বেরিয়ে একটুখানি শ্বেতার সাথে একটুখানি কথা বলে নিলাম। বেশ দুদিন ছিলাম একসাথে, তো মনটা একটু খারাপ লাগছে। আশা করি আবার পরে কোনো দিন হয়তো ওর সাথে দেখা হবে। চলো সবাই আন্টির সঙ্গে নাও। চলো চলো চলো, আজকে বাড়ি চলে যাচ্ছি। সুন্দরবনে ঘোরা হয়ে গেল। হ্যাঁ সোয়াতা, খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ হয়ে। তাহলে চলো। থ্যাংক ইউ, তোমাকে ভালো লাগলো আলাপ করে। ঠিক আছে, আমি ঝাড়খণ্ড থেকে এসেছি, ঝাড়খণ্ড ধানবাদ থেকে। দিদিভাইয়ের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো। আর সুন্দরবন ইজ ফাইন। আমারও খুব ভালো লেগেছে, ওকে খুব মিশুকে, খুব ভালো। চলো। Thank আর you. এই যে Bye. ছেলে না, চলো মিঠি। না, আমাদের ট্রিপটা সত্যি ভালো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। চলো বন্ধুরা, সবাই হোটেলে যারা যারা ছিল আমাদের সাথে সবাই আগে চলে গেছে। আমরাই এই দুটো ফ্যামিলি রয়েছি। এবারে এগোচ্ছি আস্তে আস্তে। চলো এবারে সবাই বোটে উঠবো। সবাই এখানেই এসে ওয়েট করছে। আর দেখতেই পাচ্ছ সবার হাতেই লাগেজ। সবাই ফিরে যাচ্ছি আজকে। তাহলে থাকো আমার সাথে। আর চলো, লোকনাথ বাবার মন্দিরটা তো তোমাদের বলেছি, আমরা ঘুরেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। বোটে ওঠার আগে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলেছিলাম, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বসো বাবু। এই এই টাকা আজকের গাইডটা বড্ড দুর্বল পড়ে। না যে স্পট আছে সেগুলো
সুন্দর কিন্তু। ও শশা মাখা আমরা একটু ঘুরে আসি এদিকে, এই রাস্তাটাই ফিরবো তো, নাহলে বলে বলে যাচ্ছি আবার দেখবো ওদিক দিয়ে চলে গেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে তো আসছি। ভালো শশা ছিল বলবে? বাবারি কত বড় ছুরি নিয়েছে গো মেয়েটা। ওই তো মন্দিরের ঘন্টা বাজছে। বাহ, এই তো কদবেল মাখা ছিল, তাল পাতা আসছে ভাই, কচি ফুলডা সাঁজটা তাল পাতার একশে ভাই ছিল, বলছিস শোনো গল্প হাত পাতার কথা দাঁড়া না ঘুরে আসি। আমি দেখাচ্ছি। পুতুল সাইডে যা না, তোর মা তোরে ধাক্কা দিয়েছে। কাটলে পালা ছিল দিদি ভাই, সেখানে কিছুক্ষণ বসে থাকি, কি সুন্দর দেখ ফাঁকা একটা শান্তি যেন। বাবারে, এমনি মধুকে হজম করতে পারি না। বলছি বলে মধু লাগলে বলবেন, ভালো মধু হবে, খেজুরের গুড় হবে, বাদাম পাটালি হবে, হ্যাঁ খেজুরের গুড়, পাটালি, মধু, কত কি পানি। আমরা সরে লোকনাথ বাবার যে মন্দিরটা এখানে আছে, চলেই এসেছি, দেখছো খুব সুন্দর একটা মন্দির। আর জয়নিকা একটু হাতে প্রসাদ দিল, তারপরে অবশ্য আমাদেরও দিয়েছিল যখন আমরা ভেতরে ঢুকেছিলাম, তারপর নমস্কার করে বেরোলাম, তখন সবাইকেই দিচ্ছিল। আর দেখো এখানে কি সুন্দর লোকনাথ বাবার ফটোটা। আমি বাইরে থেকেই দাঁড়িয়ে ফটো তুলছিলাম, তা যে ভদ্রমহিলা ভেতরে আছেন উনি বললেন ভেতরে আসুন। ভেতরে এসে খুব ভালো লাগলো, বাবাকে প্রণাম করলাম, আর এই যে একটু ভিডিও করে নিলাম। চলো কি সুন্দর দেখো, তোমাদের কেমন লাগছে? একেবারে একটা নিরিবিলি ফাঁকা জায়গায় এত সুন্দর একটা লোকনাথ বাবার মন্দির, আমার খুব ভালো লেগেছে। আসল পরিবেশটা এতটাই এদিকটা শান্ত না, খুব ভালো লাগছে। আমি আস্তে আস্তে পুজোকে বলছিলাম আমার মনে হচ্ছে এখানটা বসে থাকি বেশ কিছুক্ষণ, খুবই সুন্দর, একেবারে ফাঁকা, দেখো কতটা শান্তি যেন একেবারে। চলো আমাদের হাতে তো সময় কম, আমাদের জন্য আবার ওদিকে ওয়েট করছে, চলো তাহলে যাই, ঘোরা তো হয়ে গেল। আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে মন্দিরে এসেছি আর ফিরেও যাব এখন, রাস্তার দুদিকে এখানকারই যারা আছে বাসিন্দা, তারাই তাদের গাছের যা ফলমূল হয়েছে সেগুলো বিক্রি করছে। তার মধ্যে কাঁচা হলুদ, তেঁতুল, শসা, শাক, সবজি সবই রয়েছে। আর এখানে চাষ করা হয়েছে ফুলকপি, বাঁধাকপি সবই আছে জানো তো। আর বোটে উঠেও পড়েছি। আমাদের সকালে কি টিফিন ছিল আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, বলে দিই। আর ছিল ছোলার ডাল, লুচি আর ডিম সিদ্ধ। আর এখন কিন্তু আমরা লাঞ্চ করছি সবাই। আর আজকের লাঞ্চে ছিল ডাল, আলু ভাজাটা রোজই ছিল, যে 3 দিন লাঞ্চ করলাম, ডাল আর আলু ভাজাটা ছিল, আর মাছটা নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে ছিল, আর মাটন ছিল, চিকেন ছিল, সবই ছিল। আর আজকের কি খাচ্ছি তোমাদের বলি, ডাল, আলু ভাজা আর কাতলা মাছের ঝাল, আর ছিল কাঁকড়া, যেটা আমি কোনো দিনই খাইনি, আজ প্রথমবার খেলাম, কিন্তু এত সুন্দর রান্না করেছিল কি বলবো। আর কি লাঞ্চ হয়ে গেলে আবার সেই বসে বসে গাছ দেখা, জল দেখা, আর বেশ কয়েকটা দিন খুব সুন্দর কাটালাম। কয়েকটা দিন বলতে 2 দিন, আজকে 3 দিন বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু সবার সাথে এত সুন্দর বন্ডিং, কি বলবো তোমাদের, মনে রাখার মতো একটা জার্নি। হঠাৎ করেই আসা, বছরের প্রথমটা যে এত ভালো কাটবে সত্যিই ভাবিনি। আশা করি সারা বছর আমাদের সবার খুব ভালো কাটুক, কেননা বছরের প্রথম দিন থেকে এই 3য় দিন পর্যন্ত খুব ভালো কাটালাম। চলো বন্ধুরা, থাকো আমার সাথে একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত।
যায়নি কা একেবারে উল্টো দিকে আছি দেখা হবে, খুব বাবা, মিস তোমার সাথে করবো আলাপ হয়ে খুব ভালো একদম, লেগেছে। তোমায় খুব মিস হ্যাঁ, করবো। টাটা। বাই বাই, একদম একদম একদম। খুব ভালো লেগেছে। বাই বাই, ফোন ঠিক করবে আছে, কেমন? হ্যাঁ হ্যাঁ চলো সবাই চলে যাচ্ছি এবারে। এই আমাদের ওই ব্যাগটা একটু দাও তো। এই চল দাদা এলাম। এই সুন্দরবনে না এলে হয়তো বুঝতেই পারতাম না যে কত কষ্ট করে মানুষ, সত্যি গো, জলের মধ্যেও তাদের কত দায়িত্ব। আর এই যে সবাইকে বাই বাই করছি, কিন্তু সত্যি মনটা বড্ড ভারাক্রান্ত। এইটুকুই আশা রাখি আবার যেন সবার সাথেই কোনো না কোনো জায়গায় আবার দেখা হয়ে যায়। প্রত্যেকের সাথেই যোগাযোগ রাখার চেষ্টা করব। তাহলে চলো এই আশা নিয়ে সুন্দরবন ছাড়ি। হ্যালো হ্যালো, আমরা ক্যানিং থেকে এখন ফিরছি বাসে করে, ডাইরেক্ট বাড়ি পৌঁছে যাব। সবাই চলো বন্ধুরা, একেবারে বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 5 মিনিট তারপরেই বাড়ি পৌঁছে যাব। কোথাও গেলে না মনটা যেন সেখানেই পড়ে থাকে। কেমন যেন লাগছে, আজ এসে ভাবছি বাড়ি চলে এলাম, ঘোরা হয়ে গেল। এরমই মনে হয়, তাই না? চলো, খুব ভালো ঘুরলাম আর তোমাদের সাথে নিয়ে ঘুরলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6টা। আর বাড়ি এসে একটু সন্ধে দিয়ে তারপরে একটু এই যে দেখছো তোমাদের দাদার আর আমার জন্য কফি বানিয়ে নিয়েছি। তারপরেই চলে গেলাম ভোলেদের বাড়ি। ভোলের মা এসেছিল আমাদের ডাকতে, মিঠিকে আর আমাকে। আজকে ভোলের জন্মদিন, তাই ওদের বাড়িতেও একটু গেলাম কিছুক্ষণের জন্য। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করেছিলাম সুন্দরবনে, আর ভিডিওটা শেষ করছি একেবারে বাড়িতে এসে, বারুইপুরে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আর আজকের রাত্রে ডিনারে ছিল ভোলেদের তরফ থেকে চিকেন বিরিয়ানি, তার সাথে কেক, মিষ্টি, পায়েস তো ছিলই। তাহলে চলো, আজকের দিনটাও খুব ভালোই কাটালাম। আর শেষে এত সুন্দর বার্থডেতে এসেও খুব ভালো লাগছে। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো, আর ভিডিওগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থেকো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট।